আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। عقدة من لساني يفقهوا ربي زدني علما আলহামদুলিল্লাহ, আমরা আজকে থেকে দ্বিতীয় খণ্ড শুরু করব। আর যতটুকু প্রথম খণ্ডের বাদ আছে এটা আমরা মঙ্গলবারের যে দিন আছে এই দিনে একটু একটু করে শেষ করব। তো প্রথমে শুরু করার আগেই দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ে যে উপদেশ দেওয়া আছে এই উপদেশ সম্পর্কে আমরা একটু পড়ি। উপদেশ আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো আদিব হুজুর উনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন, প্রিয় তালেবে ইলম, মোম যেভাবে গলে গলে শেষ হয়ে যায়, বছরের দিনগুলো ঠিক যেন সেভাবে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ গ্রহণ করার পর প্রায় 2 মাস অর্থাৎ 60 দিন সময় পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও কিন্তু একবারে পুরো 2 মাস আলহামদুলিল্লাহ। মিলে গেছে একবারে জি সিস্টেমটা। আলহামদুলিল্লাহ। তুমি কি তোমার জীবনের মূল্যবান দিনগুলো সদ্ব্যবহার করেছো? এখন শুরু হচ্ছে এই কিতাবের দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডের পড়াগুলো যদি ঠিকমতো ইয়াদ করে থাকো তাহলে তোমার কোনো চিন্তা নেই। তোমার সামনে এখন খুলে যাবে আরবি ভাষার এক নতুন দিগন্ত। আলহামদুলিল্লাহ। নতুন দিগন্ত খুলে যাবে ইনশাআল্লাহ। বিভিন্ন ফেল তো তুমি আগেই ইয়াদ করেছো, আমরা 14টা ফেল সম্পর্কে ইয়াদ করেছি সবাই। ফালা, ফালাত, ফালতা, ফালতি, ফালতু, ইয়াফালু, তাফালু, 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 তাফালি, না আফালু, ইফাল, ইফালি, লা তাফাল, লা তাফালি। এই ফেলগুলো তুমি আগে ইয়াদ করেছো। এখন তুমি বিভিন্ন বাক্যে ফেলগুলোর ব্যবহার শিখবে। ফলে এখন তোমার আরবি ভাষায় কথা বলার যোগ্যতা অনেক বিস্তৃত হবে ইনশাআল্লাহ। আমার পক্ষ হতে আরবি ভাষার নতুন দিগন্তে তোমাকে স্বাগতম। আমার পক্ষ থেকে মানে হচ্ছে আদিব হুজুরের পক্ষ থেকে। তো আমরা শুরু করতে যাচ্ছি আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আমাদের সাথে যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু এটা হয়ে গেছে, এগুলো জি প্রত্যেকেরই হয়ে গেছে। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি। তো আমি একটা দুটো করে জিজ্ঞেস করি, ফাআলতা মানে কি? ফাআলতা তুমি করিয়েছো। তুমি করেছো বা করলে। আচ্ছা, করতি পড়ো, তুমি 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 পড়ো। পড়েছো। না, না, তুমি পড়ো। পড়েছো। এখানে সবগুলোই মাজি অর্থাৎ অতীতকাল। এখানে যতগুলো আছে তুমি প্রথম পড়েছো। পাঠে সবগুলো হচ্ছে অতীতকাল। এরপরে হচ্ছে খরজা, লিখেছো। কে বের হলো? সে বের না, হয়েছে বা বের খরজা। হলো। বের হয়েছে। খরজা মানে সে বের হয়েছে বা বের হলো। হয়েছে বা বের হলো। হলো। জি। এরপরে হচ্ছে কাতাবতু, সে আমি লিখেছে বা আমি বের হলাম। আমি বের আমি হলাম আমি বা লিখছি। হয়েছি। হ্যাঁ, আমি বের হলাম বা লিখেছি হয়েছি। বা এরকম। আমি জি। লিখেছি। জি এরপরে হচ্ছে জাহাবতু, জাহাবতা। যাহাবতা যাহাবতা, সে তুমি গিয়েছো। তুমি বের হলে। জি, তুমি বের, তুমি তুমি গিয়েছো। জাহাবা মানে যাওয়া। তুমি তুমি গিয়েছো বা গেলে। গিয়েছো বা গেলে। যাহাবতা তুমি তুমি গিয়েছো বা তুমি গেলে। গিয়েছো। তুমি গিয়েছো। তুমি তুমি গিয়েছো গিয়েছো। বা জি গেলে। আচ্ছা, রজাআতু, আমি আমি ফিরলাম। ফিরছি। রজ আতু, আমি আমি ফিরেছি ফিরেছি ফিরলাম। বা ফিরলাম। আমি ফিরেছি বা ফিরলাম। আচ্ছা, এরপরে জালাস্তা, তুমি 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 বসেছো তুমি বা বসলা। বসলে। তুমি বসেছো বা তুমি বসলে। বসলে। হ্যাঁ, তুমি বসেছো বা বসলে। লাইবাত, সে বসলো। সে একজন মহিলা না, সে একজন বসলো। মহিলা খেলেছে বা সে খেললো। খেলেছে বা খেললো। হ্যাঁ সে খেললো। খেলছে। জি লাইবাত। লাইবাত সে আচ্ছা, একজন মহিলা এইখানে খেলছে। এইখানে যতগুলো আছে সবগুলো কিন্তু অতীতকাল। সবগুলো কি কাল? অতীতকাল। অতীতকাল। অতীতকালকে আরবিতে বলা হয় মাদি। অতীতকালকে আরবিতে বলা হয় মাদি বা মাদি। না, মাদি বলে। আর ভবিষ্যৎকালকে বলা হয় মুস্তাকবেল। বর্তমানকালকে বলা হয় হাল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো আরবিতে যেহেতু আসলে 3টা কাল না 2টা কাল, এই জন্য বর্তমান এবং ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবেল মিলে বলা হয় মুদারে। তো আমরা আজকে যেটা শুরু করতেছি এটা হচ্ছে মাদি অর্থাৎ অতীতকাল। করেছে বা করলো, যেই কাজটা হয়ে গেছে অতীত।
এরপরে এই যে এই পাশের যতগুলো আছে এই এই তিনটা এই সবগুলো ছেলেদেরকে বোঝাচ্ছে না মেয়েদেরকে বোঝাচ্ছে? ছেলেদেরকে। 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 জাহাবা সে একজন ছেলে আসলে গিয়েছে। জাহাব জাহাবতা তুমি একজন ছেলে গিয়েছো। জাহাবতু এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি গিয়েছি। আর এই দুটো হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, জাহাবাত আর জাহাবতি। কোন ক্ষেত্রে কি হবে আমরা ব্যবহারে গেলে ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। তো ব্যবহারের পূর্বে আমাদের কয়েকটা হরফে জার সম্পর্কে জানতে হবে। আমরা এর আগে হরফে জার জানছিলাম একটা, ফি। হরফে জার কি করে? পরবর্তী ইসিমকে কি করে? জের জোর দে। দে। জের দেয়। হরফে জার জের দেয়। পরবর্তী ইসিমকে জের দেয়। তাহলে মিন পরবর্তী ইসিমকে জের দিবে, আমরা দেখতে পাবো। তো আমরা কয়েকটা হরফে জার সম্পর্কে জানি, আরো নতুন কয়েকটা আছে, এখানে 5টা আছে, এখানে 4টে, নিচে আরেকটা আছে। তো মিন মানে হচ্ছে থেকে। মিন মানে মানে থেকে থেকে। এটা কোনো একটা সময়ের শুরু অথবা কোনো একটা স্থানের শুরু। হ্যাঁ, ইবতিদাইল গয়া বলা হয়। ইবতিদাইল গয়া কোনো একটা স্থানের বা কোনো একটা সময়ের শুরু বোঝায়। মিন মানে থেকে। ইলা মানে হচ্ছে দিকে বা পর্যন্ত। ইলা মানে দিকে বা পর্যন্ত। দিকে বা পর্যন্ত। দিকে হচ্ছে কোনো স্থানের ক্ষেত্রে, পর্যন্ত হচ্ছে সময়ের ক্ষেত্রে। ইলা মানে দিকে বা পর্যন্ত, কিন্তু দুইটা দুই ক্ষেত্রে। যেমন মাগরিব পর্যন্ত, তার মানে কি? এটা সময় না স্থান? জি সময় সময়। সময়। আর যদি বলি বাড়ির দিকে বা ঘরের দিকে, দিক দিক বোঝাচ্ছে। স্থান। ইলাল বাইত। এটা হচ্ছে স্থান বোঝাচ্ছে, স্থান। তাহলে ইলা মানে দিকে বা পর্যন্ত। যদি সময় হয় তাহলে পর্যন্ত, আর যদি স্থান হয় তাহলে দিকে। দিকে। আলা মানে হচ্ছে উপরে। আলা মানে উপরে। উপরে। আলা মানে হচ্ছে উপরে। এটা আবার খুব বেশি উপরে না। যেমন টেবিলের উপরে বই আছে, বই টেবিলের সাথে লেগে আছে, এরকম উপরে বোঝায় সাধারণত। আর ফাউকা মানে হচ্ছে অনেক বেশি উপরে বোঝায়। ফাউকা হচ্ছে আলার অর্থ দেয়, আরো বেশি অর্থ দেয়। টেবিলের উপরে আছে, আরো বেশি উপরে আছে। যেমন বিছানার একবার অনেক উপরে আহ, ইয়া আছে, কি বলে যে আমাদের পাখা আছে, মেরুয়াতন। তাহলে মেরুয়াতন এটা ফাউকা হবে। ফাউকা সারিরতি, ফাউকা সারিরি। কিন্তু বিছানার উপরে একজন বসে আছে, তাহলে হবে আলাল সারিরি, আলাল ফিরাসি। তাহলে একবারে কাছাকাছি, উপরে কিন্তু কাছাকাছি, তাহলে আলা মানে তাহলে কি? উপরে। বি মানে হচ্ছে দ্বারা বা কারণে। দ্বারা, কারণে। বি এর আরো অনেক অর্থ আছে, আমরা এখানে আপাতত ব্যবহার করব দুইটা অর্থ, দ্বারা এবং কারণে। বি এর মোট 10টা অর্থ আছে। এখানে কি ব্যবহার করতেছে? বি এর দ্বারা বা কারণে। তাহলে মিন মানে থেকে, ইলা মানে পর্যন্ত, আলা মানে উপরে, বা মানে কারণে। এটা একটু পড়েন সবাই। মিন মানে থেকে, মিন মানি থেকে, মিন মানি থেকে, মিন মানে থেকে থেকে, পর্যন্ত। ইলা মানে থেকে, আলা উপর। মানি উপরে, মানি দ্বারা বা কারণে। আলা উপরে আলা আলা উপরে, মিন থেকে, মিন মানি দ্বারা থেকে, বা কারণে। ইলা মানি ইলা অর্থাৎ দিকে বা পর্যন্ত। ইলা মানে দিকে বা পর্যন্ত, আল্লাহ মানে উপরে, মিন মানে কারণে। দিকে বা পর্যন্ত আচ্ছা, এবার আমরা এটার ব্যবহার করি, তাহলে আমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। মিনাল বাইতি, ঘর থেকে। মিন মানে ছিল থেকে, আর বাইতি ঘর থেকে। বাইতি জি, ঘর বাড়ি থেকে থেকে। মিনাল বাড়ি বাইতি থেকে বা ঘর থেকে। আর ঘর বাইতু থেকে। মানে বেশিরভাগ ক্ষেত্রে ঘরই আসে, যেমন বাইতুল্লাহ মানে ঘর, আল্লাহর ঘর। তো মিনাল বাইতি ঘর থেকে। ঘর থেকে। মিনাল কোন একটা বাইতি যাত্রা ঘর শুরু হতে পারে ঘর থেকে। তো মিনাল বাইতি, এখানে মিন কি করলো? বাইতিকে জের দিল। মিনাল, মিন বাদ দিলে কি ছিল? আল বাইতু। আল বাইতি কিন্তু আলবাইতু মিন ছিল। এসে কি করলো? মিনাল বাই, তি মিনাল বাইতি ঘর থেকে। আচ্ছা, এবার ইলাল মসজিদ। ইলা মানে ছিল পর্যন্ত বা দিকে ছিল। ইলা মানে পর্যন্ত বা দিকে ছিল। তো এখানে মসজিদের দিকে, জি মসজিদের দিকে বা সংক্ষেপে মসজিদে। হুজুর অনেকে একটু মিউট করেন, কথা বোঝা যায় না। আচ্ছা, ইলাল মসজিদি মসজিদের দিকে, বা হচ্ছে মসজিদে, মসজিদের দিকে বা মসজিদে। যেমন আমি মসজিদের দিকে যাচ্ছি আর আমি মসজিদে যাচ্ছি, একই অর্থ দেয়। তো এখানে হচ্ছে মসজিদের দিকে দিকে বা মসজিদে, মসজিদে। এখানেও খেয়াল করেন, ইলা কি করলো? ইলা মসজিদকে জের দিল, ইলাল মসজিদি।
জেড দিল, তাহলে ইলা হচ্ছে, ইলাও একটা হরফে জার, যেরকম ফি আমরা পড়েছিলাম হরফে জার, ইলা একটা হরফে জার, মিন একটা হরফে জার। এবার হচ্ছে আলাল কুরসি, আলাল কুরসি, আলা মানে উপরে, আর কুরসি মানে চেয়ার, আমরা তো এগুলো আগেই পড়েছি। কুরসি মানে কি? চেয়ার। তো আলাল কুরসি চেয়ার, মানে কি? চেয়ারের চেয়ারের উপরে উপরে বা চেয়ারে। বা যেমন আমরা চেয়ারে। সাধারণত বাংলায় এভাবে বলি না, আমরা বাংলায় বলি না যে চেয়ারের উপরে বসলো, আমরা বলি চেয়ারে বসলো। এই জন্য বাংলায় একটু সংক্ষেপে বলা হয়, কিন্তু আপনাকে মূল অর্থটা মাথায় থাকা লাগবে যে আসলে চেয়ারের উপরে এরকম ছিল, কিন্তু বাংলায় সংক্ষেপ করেছি আমরা তর্জমার ক্ষেত্রে চেয়ারে। এরপরে হচ্ছে বিল কলামি। বি মানে হচ্ছে দ্বারা বা কারণে, বিল কলামি মানে এখানে কলম দ্বারা, দ্বারা, বিল কলামি মানে কলম দ্বারা। দ্বারা। তো মিনাল মসজিদি ঘর থেকে, মিনাল মসজিদি ঘর থেকে, ইলাল মসজিদি মসজিদের দিকে বা মসজিদে। আলাল কুরসি মানে হচ্ছে চেয়ারের চেয়ারের উপরে, উপরে বা চেয়ারে। বিল চেয়ারের কলামি, উপরে বা চেয়ারে। বিল কলামি কলম দিয়ে বা কলম বিল দ্বারা, কলামি কলম দ্বারা, কলম কলম দ্বারা দ্বারা। বা কলম বিল কলামি। আচ্ছা, এরপরে এরপরে খেয়াল করেন যে আমাদেরকে যে যেমন আমরা সংক্ষেপে বলছি মসজিদে, কিন্তু আসলে প্রকৃত কি ছিল? প্রকৃত যেটা ছিল সেটা হচ্ছে ফিল মসজিদি মানে মসজিদের মধ্যে ছিল, মসজিদের মধ্যে। এর আগে আমরা ফি বলেছি, ফি মানে ভেতরে বোঝায় বা মধ্যে বোঝায়। তো ফিল মসজিদে মানে কি? মসজিদের ভেতরে, ভেতরে বা মসজিদের মধ্যে। কিন্তু আমরা সংক্ষেপে কি বলবো? মসজিদে। মসজিদে। যেমন আমি যদি বলি আমি নামাজ পড়ছি মসজিদে, সংক্ষেপে বাংলায় কিন্তু আমরা সংক্ষেপে বলি আমি মসজিদে নামাজ পড়েছি। আমরা এভাবে বলি না যে মসজিদের মধ্যে, মসজিদের ভেতরে আমি নামাজ পড়েছি। কিন্তু আমাদের জানতে হবে যে প্রকৃত অর্থ মসজিদে নামাজ পড়েছি মানে মসজিদের ভেতরেই পড়েছি, মসজিদে নামাজ পড়েছি। বা ফিল মসজিদি মানে মসজিদের বারান্দায় না, মসজিদের বাহিরে না, মসজিদের ভেতরে পড়েছি, বাহিরে দাঁড়িয়ে পড়িনি বা ছাদের উপরেও পড়িনি। ইলাল মসজিদি মানে মসজিদের দিকে, সংক্ষেপে আমরা কি বলবো? মসজিদ দে। মসজিদে। তো এটাও যে ফি এর প্রকৃত অর্থটা খেয়াল করলে বোঝা যাবে, ফি এর অর্থ হচ্ছে মধ্যে, তাহলে মসজিদের মধ্যে, কিন্তু সংক্ষেপে আমরা বাংলায় বলবো মসজিদে। ইলাল মসজিদি, ইলা মানে দিকে, তাহলে ইলাল মসজিদি মানে মসজিদের দিকে, দিকে, কিন্তু সংক্ষেপে কি বলবো? মসজিদ দে। মসজিদে। একইভাবে ইলা মানে দিকে হলো, কিন্তু এখানে আবার ইলাল মুআল্লিমি, শিক্ষকের দিকে মানে শিক্ষকের কাছে হবে, এখানে শিক্ষকের কাছে অর্থ দিবে। ইলা মানে দিকে হলেও শিক্ষকের কাছে অর্থ দিবে, কারণ শিক্ষক একটা মানুষ, মানে একটা মানুষ বা একটা আকল বাল একজন লোক। জি, কোনো বস্তু না, কোনো বস্তু না, বস্তুর দিকে হলে দিকে হয়, কিন্তু শিক্ষকের কাছে। ইলাল মুআল্লিম মানে শিক্ষকের কাছে অর্থ, আমরা বাংলা তর্জমায় লিখবো শিক্ষকের কাছে, কিন্তু ইলার মানে দিকে হিসাবে আমরা যে শিক্ষকের দিকে আমি কিন্তু যাচ্ছি। আলাল কুরসি মানে চেয়ারের উপরে হওয়ার কথা, মানে আলা মানে উপরে, কিন্তু আমরা সংক্ষেপে কি বলবো? চেয়ারে। যেমন আমি চেয়ারে বসেছি, জালাস্তু আলাল কুরসি, আমি চেয়ারে বসেছি বা বসলাম। তো এখানে সবগুলো কি করতেছে? পরবর্তী ইসিমকে জেড দিচ্ছে, যে আল মসজিদি, আল মুআল্লিমি, আল মসজিদি, তারপরে আল কুরসি। এগুলো ছিল কি? কুরসিও ছিল, মসজিদও ছিল, তারপরে হচ্ছে মুআল্লিমও ছিল, তাই না? এগুলোকে কি করলো? আগের গুলো জেড দিল। যেহেতু জেড দেয় এই জন্য এদের নাম কি? হারফুল জার। হারফেজার। জি, হারফেজার তো অনেকগুলো আছে, আমরা এর আগেও শুনেছিলাম যে হারফেজার 17টি আছে, যে মোটামুটি আব্দুল আল ভাইয়ের মুখস্থ হয়ে গেছে। আমরা এখন এগুলোর সংক্ষিপ্ত প্রয়োগ করি। মিন গুরফাতিল মুআল্লিমি কি হতে পারে? মানে মিন গুরফাতিল মুআল্লিমি কামরার মধ্যে, শিক্ষকের মিন কামরার মানে মধ্যে। শিক্ষকের কামরার মধ্যে। না, মিন মানে তো মধ্যে না, ফি মিন মানে মধ্যে। গুরফাতিল মুআল্লিম, শিক্ষকের কামরা থেকে। শিক্ষকের কামরা থেকে, জি, শিক্ষকের কামরা থেকে। শিক্ষকের কামরা থেকে। আচ্ছা, মিন কাকে জেড দিল? গুরফাতিকে, এটাকে জেড দিল। গুরফাতিকে, গুরফাতিকে। আর এই যে মুআল্লিমিকে জেড দিল কে? মিন জি না, ইদাফাত। গুরফাতি মুজাফ, মুজাফ মুজাফ ইলাইহিকে জের দেয়। তাহলে মিন গুরফাতিল মুআল্লিমি, দুইটাই জের হয়েছে, কিন্তু দুইটা জের একজনের কারণে হয়নি। গুরফাতি হয়েছে মিনের কারণে, আর মুআল্লিমি হয়েছে গুরফাতির কারণে। তাহলে মিন গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা থেকে, থেকে। তো শিক্ষকের একটা র আছে, শিক্ষকের, এই কারণে এটা জের হয়েছে।
আর গুর ফাতি মিনের কারণে এটা জের হয়েছে, গুর থেকের কারণে এটা জের হয়েছে। আচ্ছা, এরপরে ইলা সুকিল করিয়াতি, ইলা বাজার সুকিল গ্রামের করিয়াতি, বাজারের দিকে। ইলা মানে হচ্ছে দিকে, দিকে বাজারের দিকে, এখানে বাজারের দিকে বা বাজারে, গ্রামের বাজারে। গ্রামের বাজারে। জি, আমরা জি। অর্থ করব কি গ্রামের বাজারে। ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারের, গ্রামের বাজারের মধ্যে। বাজারের মধ্যে। কিন্তু দুইটার মানে কিন্তু একই। বাংলার ক্ষেত্রে আমরা দুইটা একই বলতে পারি, ইলা সুকিল করিয়াতি গ্রামের বাজারে, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে, দুইটাই গ্রামের বাজারে। কিন্তু এই যে আমরা জানবো যে এটা গ্রামের বাজারের দিকে, এটা গ্রামের বাজারের ভেতরে, তাহলে প্রয়োগের সময় আমরা সঠিক প্রয়োগ করতে পারবো প্রয়োগের সময়। কিন্তু যখন আমরা তর্জমা করব তখন কিন্তু দুইটা একই তর্জমা। গ্রামের বাজারে, ইলা সুকিল করিয়াতি গ্রামের বাজারে, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে। যেমন আমি গ্রামের বাজারে আসি আর আমি গ্রামের বাজারে যাব। তো আমি গ্রামের বাজারে যাব, তার মানে আমি তো আসি দূরে, তাহলে হবে ইলা সুকিল করিয়াতি, আযহাবু ইলা সুকিল করিয়াতি। আর আমি এখন গ্রামের বাজারে আসি, তাহলে ফি সুকিল করিয়াতি, ফি সুকিল করিয়াতি। আচ্ছা, এরপরে আলা ফিরাশি রাশিদিন, এটার অর্থ কি হবে? আলা ফিরাশি রাশিদিন। রাশেদ বিছানার পর। না, আপনি আলা বাদ দেন, আগে ফিরাশি রাশিদিন মানে কি? ফিরোজের রাশিদিন, রাশেদের বিছানার উপরে। না, শুধু ফিরাশি রাশিদিন মানে রশেদের বিছানায়। জি, রাশেদের আর আলা মানে হচ্ছে উপরে, তাহলে রশেদের বিছানার উপরে। জি, রাশেদের বিছানার উপর। আচ্ছা, উপরে। কোনোটা যদি আমরা বুঝতে না পারি তাহলে ভেঙে ভেঙে অর্থ করব, তাহলে বুঝতে পারবো। মিন বাইতিহা, মিন বাইতিহা তার বাড়ি থেকে। তার বাড়ি থেকে, হ্যাঁ এটা থেকে, মিনের অর্থ থেকেই হবে, তার বাড়ি থেকে। ইলা দুক্কা নিহি, তার দোকান থেকে। তার দোকানের দিকে। তার দোকানের দিকে, অর্থাৎ তার দোকানের দিকে। জি, তার দোকানে। শুধু শুধু আমরা তার দোকানে বলতে পারি। দুক্কা নুহু ছিল ইলার কারণে, দুক্কা নিহি তার দোকানে। ফি দুক্কা নিহি এটাও তার দোকানে, দুইটাই তার দোকানে। কিন্তু একটা হচ্ছে যে দূর থেকে আমি দোকানের দিকে যাব, আরেকটা তো দোকানের ভেতরেই আমি আসি। সল্লাই তো ফি দোকানি, আমি তার দোকানের ভেতরে নামাজ পড়লাম। আর ইলা দোকানি, জাহাব তো ইলা দোকানি, আমি তার দোকানের দিকে গিয়েছি। আচ্ছা, বি কলামিহি, বি মানে কি ছিল? তার কলম দ্বারা। তার কলম দ্বারা। কলমহু ছিল কিন্তু বিয়ের কারণে কলামিহি, বি কলামিহি তার কলম দ্বারা। বি কুরতিন জাদিদাতিন, নতুন বলের দ্বারা। জি, বি মানে হচ্ছে দ্বারা, আর কুরতিন জাদিদাতিন মানে নতুন বল, নতুন বল দ্বারা। বি কি করলো? দুইটা কি জেড দিল। এটা কিন্তু মোজাব এলাহির কারণে জেন না, এটা হচ্ছে বি কুরতিন জাইদাতিন। কুরতিন হচ্ছে এখানে মৌসুফ আর জাইদাতিন হচ্ছে সিফাত। বি জেড দিল হচ্ছে কুরতিনকে, আর কুরতিন যে জের পেল সেটা জাইদাতিন, এটাও তাকে অনুসরণ করবে। তাহলে বি কুরতিন জাদিদাতিন, নতুন বল দ্বারা। আলা হাদাল কুরসি, আলা হাদাল কুরসি মানে এই চেয়ারের উপরে, এই চেয়ারের উপরে, বা এই চেয়ারে, এই চেয়ারে আমরা সংক্ষেপে বলতে পারি এই চেয়ারে। কিন্তু আমাদের মাথায় থাকতে হবে যে এটা আলা ছিল, এই জন্য চেয়ারের উপরে, উপরে আমাদের মাথায় থাকবে যে গোল ব্র্যাকেট দিয়ে দেওয়া ছিল, উপরে ব্র্যাকেট দিয়ে দেওয়া ছিল, দিকে এটা মাথায় থাকবে। ইলাত তবিবি, এটা কি হবে? ইলাত তবিবি শিক্ষকের কাছে, ইয়া ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে, চিকিৎসকের কাছে। তাহলে ইলা মানে দিকে হয়, ইলা মানে দিকে হয়, ব্যবহারের ক্ষেত্রে দিকের মতো ব্যবহার হবে। এইজন্য ডাক্তার একজন মানুষ, এজন্য ডাক্তারের কাছে। আলাল আরদি, জমিনের উপরে, জমিনের উপরে। আলা রাসিহি, তার মাথার উপরে, তার মাথার উপরে। রাসি, রাসুল মানে মাথা, রাসিহি মানে তার মাথা, তার মাথার উপরে। জি, ইলাল মাগরিবি, মাগরিব পর্যন্ত, মাগরিব পর্যন্ত। ইলাল ইশাই, ইশা পর্যন্ত। ইলার মানে কয়টা ছিল? দুইটা, একটা দিকে আর একটা পর্যন্ত।
পর্যন্ত সময়ের ক্ষেত্রে কি? সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে পর্যন্ত পর্যন্ত। পর্যন্ত। তাহলে ইলাল মাগরিবি ইলাল ইশাই এই দুইটা সময় না কোনো স্থান? সময় 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 জি সময়। তাহলে এটা হচ্ছে এখানে পর্যন্ত হবে, যে মাগরিব পর্যন্ত এশা পর্যন্ত। যেমন আল্লাহ তাআলা বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ইলাল্লাহ। অতঃপর তোমরা রোজাকে পুরা করো, সিয়ামকে পুরা করো রাত পর্যন্ত। তাহলে এখানে পর্যন্ত, কারণ রাত একটা সময়। এটা এই যে এটা তো বুঝতে কারো সমস্যা নাই। মিন গুরফাতিল মুআল্লিম ইলা সুকিল কারিয়াতি ফি সুকিল কারিয়াতি আলা ফিরাশি রাশিদিন মিন বাইতিহা ইলা দুকান, এরা কয়েকবার করে পড়তে হবে, 3-4 বার করে পড়তে হবে। এটা পড়লে জের অর্থ এবং এই জের দেওয়াগুলো ক্লিয়ার হবে। তো আমরা শুরু করে দিলাম ব্যবহার। প্রথমে হচ্ছে সে একজন পুরুষের ক্ষেত্রে ব্যবহার, যেটা ছিল জাহাবা, ফাআলা, খরজা, এগুলো ছিল শুধু এটার ব্যবহার। খরাজা তো খরজা রাশিদুন, এটা আগেই বলেছিলাম যে খরজা এটার আগে অথবা পরে যদি কোনো ইসমে জাহির থাকে, মানে কোনো নাম যদি থাকে, তাহলে খরজার অর্থ সে বের হয়েছে না হয়ে কি হবে? রশেদ বের হয়েছে, রশেদ বের হয়েছে, অথবা রশেদ বের হলো। তাহলে এখানে কোনটা দিলে ভালো লাগে? এখানে বের হলো দিলে ভালো লাগছে, রশেদ বের হলো। খরজা রশিদুন, রশেদ বের হলো বের হলো। রশেদ বের হলো। তাহলে খরজায় যে এটা একটা ফেল, এই বের হওয়ার কাজটা কে করেছে? রশেদ। বেরটা কে হলো? রশেদ। রশেদ। আমরা সবসময় মনে রাখবো যে এই যে যেই কাজটা যে করবে সে হচ্ছে কর্তা, আমরা ফাইল বলি। সে সবসময় কি হবে? পেশ, মানে এটা সবসময় মারফু হবে, মানে পেশ হবে। খরজা রশিদুন নাকি খরজা রশিদান না রশিদিন? রশিদুন। রশিদুন। খরজা রশিদুন, রশেদ বের হলো। কোথা থেকে? মিন বাইতিহি। এইটুকুর অর্থ কিন্তু আমরা উপরে শিখলাম। মিন বাইতিহি মানে কি? ঘর থেকে, তার ঘর, তার বাড়ি থেকে, তার ঘর থেকে। রশেদ বের হলো তার ঘর থেকে। তার ঘর তো থেকে। তর্জমার ক্ষেত্রে আমরা তার শব্দটা বাদ দিতে পারি, সমস্যা নেই। আরবিতে অবশ্য বেশি জমির থাকে, তো বাংলা তর্জমার ক্ষেত্রে অনেক সময় জমির উল্লেখ না করলেও সমস্যা নাই। রশেদ ঘর থেকে বের হলো বললেও হবে, বের হলো, অথবা রশেদ তার ঘর থেকে বের হলো, তার দুটোই বলা ঘর যাবে। থেকে। রশেদ তার ঘর থেকে বের হলো। তাহলে খরজা রশিদুন মিন বাইতিহি, খরজা রশিদুন মিন বাইতিহি, রশেদ তার ঘর থেকে বের হলো। ওয়া যাহাবা এবং গেল, ইলাল মাদ্রাসা গেল। ওয়া যাহাবা। এবার এই যাহাবার পরে কি কারো নাম আছে? না, জি না। যেহেতু আগেও নাম নাই পরেও নাম নাই, যে এটার আগে এবং পরে কোথাও নাম আছে অনেক দূরে, যে এইখানে। তো এইখানে কি হবে? এটা রশেদের দিকে ফিরবে, কিন্তু এখানে একটা হুয়া আসবে অতিরিক্ত। যাহাবা ওয়া হুয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, অথবা ওয়া যাহাবা হুয়া ইলাল মাদ্রাসাতি। এখানে একটা উজ্জ হুয়া আছে, যেটার অর্থ দিবে সে, এবং সে গেল। এই সে বলতে কাকে বোঝাচ্ছে? রাশেদকে। তাহলে যে হুয়া জমিরের মার্জু হচ্ছে রশেদের দিকে। প্রত্যেকটা জমিরের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে কার দিকে মার্জু। তাহলে খরজা রশিদুম মিন বাইতিহি, রশেদ তার ঘর থেকে বের হলো। ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি মানে মাদ্রাসার দিকে। কিন্তু আমরা সংক্ষেপে তরজমার ক্ষেত্রে কি বলবো? মাদ্রাসায় গেল। জি, রশেদ তার ঘর থেকে বের হলো এবং মাদ্রাসায় গেল, অথবা রশেদ ঘর থেকে বের হলো এবং মাদ্রাসায় গেল। ওয়া জালাসা এবং বসলো, আমামাল মুআল্লিমি, মুআল্লিমের সামনে, শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি, এটা জের দিল, মুআল্লিমিকে জের দিল আমামা, এটা কি মুজাফের কারণে নাকি হরফে জারের কারণে? কোনখানে? এই যে আমামাল মুআল্লিমি, এটা মুদাফ ইলাইহি কারণে। এই যে আমামা, যে আমামা যে শব্দের সামনে থাকবে সেই শব্দটা পরবর্তী শব্দটা জের হবে। তাহলে ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, আমামা শব্দটা যেগুলো দিবে। জি আচ্ছা, যে এক লাইন যদি আমরা বুঝতে পারি পরবর্তীগুলো বোঝা সহজ হবে। খরজা রশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, রশেদ তার ঘর থেকে বের হলো এবং মাদ্রাসায় গেল।
এবং এবং শিক্ষকের সামনে মল্লানের শিক্ষকের সামনে বসলো। বসলো। তো আমরা হুজুর এটা আমামাল মুআল্লিম এটাকে আমি দুইটাই বলতে পারি, মুদাফ লাইবি প্লাস দুই কারণে জের হতে পারে না? হ্যাঁ, দুই কারণে জের হয়, কিন্তু এখানে তো আমামা আমামা এটা হচ্ছে মুজাফ ইলাইহি, এটা হরফে জার না। আমামা কোনো হরফে জার না। আচ্ছা, জি, আমামাল মুআল্লিমিন। তো প্রথমে আমরা পড়ার যে টেকনিক সেটা হচ্ছে প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করব। খরজা মানে কি, রশিদুন মানে কি, মিম বাইতিহি মানে কি, ওয়া যাহাবা মানে কি, ভেঙে 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 অর্থ করব। তারপরে আমরা কি করব, তারপরে টোটাল একটা অর্থ নিয়ে আসার চেষ্টা করব। টোটাল একটা অর্থ কি আসে, পুরা বাক্যটার অর্থ কি আসে। রশেদ তার ঘর থেকে বের হলো এবং মাদ্রাসায় গেল মাদ্রাসায় গেল এবং এবং শিক্ষকের সামনে শিক্ষকের সামনে বসলো। বসলো। জি, আচ্ছা একজন পড়েন দেখি এটা। করা রাশিদুন আচ্ছা, আমি নাম বলি, নাম না বললে অনেকে পড়তে শুরু করে দিচ্ছেন। জাকির হোসেন ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। খরাজা রাশিদুন মিনাল বাইতি মিনাল ওয়া বাইতি যাহাবা ইলাল মাদ্রাসা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। জি, মাশাআল্লাহ। অর্থ, রশেদ তার ঘর থেকে বের হলো এবং মাদ্রাসায় গেল এবং শিক্ষকের সামনে বসলো। জি, মাশাআল্লাহ। করোয়া রশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি। তো আপনি পরবর্তী পড়া শুরু করে দিয়েছেন, মাশাআল্লাহ। করওয়া রশিদুন, তাহলে কি হবে? করওয়া রশিদুন মানে রাশেদ পড়লো। রশেদ পড়লো। ওয়া কাতাবা এবং লিখলো। রশেদ পড়লো এবং লিখলো। ফিল মাদ্রাসার ভেতরে মানে মাদ্রাসাতে, আমরা অর্থ করব মাদ্রাসায় বা মাদ্রাসাতে। রশেদ মাদ্রাসায়, এবং যখন পুরাটা একসাথে অর্থ করব তখন আমরা বলবো রশেদ মাদ্রাসায় পড়লো এবং লিখলো। যে মূলটা আগে হবে, যে কে পড়লো, রশেদ, তারপরে কোথায়, মাদ্রাসায়। রশেদ মাদ্রাসায় পড়লো এবং লিখলো। মানে আরবিতে যেভাবে সিরিয়াল আছে এভাবে অর্থ করলে কিন্তু বাংলা সুন্দর হবে না। আমরা যদি বলি পড়লো রশেদ এবং লিখলো মাদ্রাসায়, এটা এভাবে কিন্তু তর্জমা ফিনিশিংটা এভাবে হবে না। ফিনিশিংটা কিরকম হবে, রশেদ মাদ্রাসায় পড়লো এবং লিখলো। মাদ্রাসা পড়লো এবং লিখলো। জি, তাহলে আমরা অবশ্যই প্রথমে তো আমরা ভেঙে ভেঙে অর্থ করব, যেটাকে বলা হয় শাব্দিক অর্থ। তারপরে চেষ্টা করব তারকিবি অর্থ। তারকিবি অর্থ মানে আরেকটু বড় করে, যেমন করওয়া রশিদুন, এইটুকুর অর্থ আমরা একসাথে করতেছি, এটা কিন্তু তারকিবি অর্থ বলা হয়। করওয়া রশিদুন, এইটুকুর অর্থ আমরা একসাথে করতেছি। ওয়া কাতাবা, এইটুকু আলাদা। ফিল মাদ্রাসাতে পড়তেছি আবার আলাদা। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, আমরা তারকিবি অর্থ করব। তৃতীয় স্টেপ কি? তৃতীয় স্টেপ হচ্ছে আমরা এটা পুরাটার সরল একটা অর্থ তৈরি করার চেষ্টা করব। তিনটা ধাপে যদি আমরা পড়ে যাই তাহলে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না। করওয়া রশিদ, প্রথমে করওয়া মানে কি, সে পড়েছে। রশিদুন মানে রশেদ। ওয়া মানে এবং। কাতাবা মানে হচ্ছে সে লিখেছে। ফি মানে মধ্যে। মাদ্রাসাতি মানে মাদ্রাসা। তাহলে প্রত্যেকটার অর্থ আগে জানলাম। এরপরে করওয়া রশিদুন, রশেদ পড়েছে। ওয়া কাতাবা এবং লিখেছে। ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়, এটা হচ্ছে তারকিবি অর্থ। এবার করওয়া রশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, রশেদ পড়েছে, রশেদ মাদ্রাসায় পড়েছে এবং লিখেছে। ফেল শেষে হবে, যখন আমরা সরল তর্জমা আসবো তখন ফেলের ইয়েটা শেষে যাবে, পড়েছে এবং লিখেছে শেষে যাবে। আচ্ছা, সুম্মা মানে হচ্ছে অতঃপর। সুম্মা মানে কি? তারপর তারপর বা অতঃপর। এই যে নিচে লেখা আছে তারপর, সুম্মা মানে তারপর। তারপর মানে যে এই ঘটনাগুলো ঘটার পরে সে কি করেছে? রজা। রজা মানে ফিরে আসা। অতঃপর সে ফিরে আসলো। অতঃপর সে ফিরে আসলো। কোথায় ফিরে আসলো? ইলাল মানজিলি। ইলার কারণে এখানে মানজিলি হবে, ইলাল মানজিলি। অতঃপর সে তার গৃহে, তার বাড়িতে ফিরে আসলো, তার গৃহে ফিরে আসলো। ওয়া লাইবা এবং খেললো। কোথায় খেললো? ফি মালাবিল করিয়াতি, গ্রামের মাঠে খেললো। তাহলে সুম্মা রাজা ইলাল মানজিলি ওয়া লাইবা ফি মালাবিল করিয়াতি, অতঃপর সে বাড়িতে ফিরে আসলো এবং খেলার মাঠে, গ্রামের খেলার মাঠে খেললো। জি, মাশাআল্লাহ, এই তো সুন্দর হচ্ছে। এইভাবে লাইবা রশিদুন,
লাইবা রাশেদ রাশিদুন, খেললো। রশেদ খেললো। আমরা তো প্রত্যেকটার অর্থ জানি, এই জন্য আমরা ওর যে জি। ভেঙে ভেঙে অর্থে যাচ্ছি না। আমরা প্রথম স্টেপটা বাদ দিলাম, দিয়ে আমরা দ্বিতীয় স্টেপ আর তৃতীয় স্টেপ নিয়ে কাজ করি। লাইবা রাশিদুন, রশেদ খেললো। মা খালিদিন, খালেদের সাথে। খালেদের সাথে। খালেদের সাথে। মা এটা একটা কিন্তু হরফেজার, মাও একটা হরফেজার, যেটা আমরা এখানে নতুন পেলাম। এই যে নিচে লেখা আছে ফি এর মতো, এই যে মা যেটা আসছে এটাও ফি এর মতো একটা হরফে জার। মা খালিদিন, খালেদের সাথে। এই মাটাও কিন্তু এখানে কি করবে, খালিদকে জেড দিবে। খালিদিন, মা খালিদিন, খালিদের সাথে। কি দ্বারা খেললো? বি কুরাতিন জাদিদাতিন, নতুন নতুন দ্বারা। বলে। বল দ্বারা, নতুন বল দ্বারা খেললো, নতুন বল দিয়ে খেললো। তাহলে লাইবা রাশিদুন মা খালিদিন বি কুরাতিন জাদিদাতিন, পুরাটার অর্থ একসাথে কি হবে? রশেদ নতুন রাশেদ বল দ্বারা, খালেদের সাথে নতুন বল দিয়ে খেললো। তারা বাহ, খেললো। সুন্দর আছে, এটাও ঠিক আছে। খেললোটা যাবে সবার শেষে। রশেদ নতুন বল দিয়ে খালেদের সাথে, বা রশেদ খালেদের সাথে নতুন বল দিয়ে খালেদের সাথে নতুন বল দিয়ে খেললো। খেললো। মাশাআল্লাহ। আচ্ছা, এটা গেল একটা যোগ্যতা, এটা তো একটা যোগ্যতা। এরপরে আমাদের আরো যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের মধ্যে এটা একটা যোগ্যতা। এটা আমরা চেষ্টা করব চতুর্থ স্টেপে আমরা চেষ্টা করব এবার ওটা দ্রুত পড়ার। খরাজা রাশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি ওয়া قرأ راشد وكتب في المدرسة ثم رجع إلى المنزل ولعب في ملعب القرية لعب راشد مع خالد بكرة زيدة। এভাবে কত দ্রুত পড়তে পারি এটা একটা চেষ্টা করব। এটাও একটা যোগ্যতা। আপনি পড়ে যাচ্ছেন, তার মানে আপনি এখানে নাহু এবং সরফের যত কায়দা সব বুঝতেছেন বলে এটা কিন্তু পারতেছেন, না হলে কিন্তু পারবেন না। এটা চতুর্থ স্টেপ গেল। পঞ্চম স্টেপ এখন দেখেন, পঞ্চম স্টেপ। খরজা রাশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, একটু করে থামে অর্থ করবেন। খরজা রাশিদুম মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, রশেদ তার ঘর থেকে বের হলো এবং মাদ্রাসায় গেল। ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসলো। করওয়া রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি, রশেদ পড়লো এবং লিখলো, রশেদ মাদ্রাসায় পড়লো এবং লিখলো। সুম্মা রাজা ইলাল মানজিলি ওয়া লাইবা ফি মালআবিল ক্বরিয়াতি, অতঃপর সে গৃহে ফিরে আসলো এবং গ্রামের খেলার মাঠে খেললো। লাইবা রাশিদুন মা খালিদিন বিকুরাতিন জাইদাতিন, রশেদ খালেদের সাথে নতুন বল দ্বারা খেললো। তাহলে কয়টা স্টেপ বললাম সব মিলে আমি? পাঁচটা হয়ে গেছে, তাই না? পাঁচটা। এক নাম্বার হচ্ছে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা করে অর্থ। দুই নাম্বার হচ্ছে তারকিবি অর্থ, মানে তারকিব তারকিবে যতটুকু এক জায়গায় আসে, যতটুকু আমরা তারকিবে এক জায়গায় নিয়ে আসি অতটুকুর অর্থ। তারপরে হচ্ছে সরল অর্থ। চার নাম্বার হচ্ছে দ্রুত পড়া, এটা একটা আলাদা যোগ্যতা। আর 5 নাম্বার হচ্ছে দ্রুত পড়া এবং সাথে সাথে আবার অর্থ বলা। এই 5টা স্টেপ পার করলে আরো স্টেপ আছে, এটা গেল আমাদের প্রাথমিক স্টেপ। এরপরে আরো আছে, এরপরে মনে করেন পড়া এবং সাথে সাথে তারকিব বলা, পড়া এবং প্রত্যেকের পরিচয় বলা, এটা চলে গেল গ্রামাটিক্যাল আরো উপর লেভেলে। তার মানে এসব বেশিকে আমরা আরো অনেকভাবে পড়তে পারি, পরবর্তীতে আমরা গ্রামার দিয়ে পড়তে পারি। খরজার নাম কি, রশিদের নাম কি, মিনের নাম কি, বাইতিহি নাম কি, অনেক ব্যাপার আছে। আপাতত আমরা এই 5টা স্টেপে সবাই পড়ার চেষ্টা করবো। আমার এই 5টা স্টেপকে ফলো করবেন। আমি কোরআনের তর্জমা দিয়েছি কয়েকটা সিরিয়াল, মানে আমার যতটুকু জ্ঞান এটাতে চেষ্টা করেছি। এসো আরবি শিখির আলোকে কোরআনের তর্জমা, এসো আরবি শিখির আলোকে আমি ওখানে এই 5টা ধাপে কাজ করেছি, খেয়াল করবেন। কয়েকটা 9টা ভিডিও দেওয়া হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। সে একজন মেয়ে, তাহলে কি হবে? খরজা না খরজাত? খরজাত। আমরা আগে কিভাবে খরজাত না খরজা বুঝবো কিভাবে? এটা তো খরজতুও হতে পারতো। এখানে যেহেতু সাকিন দেওয়া আছে তাই খরজাত, কিন্তু সাকিন যখন দেওয়া থাকবে না, তো আমরা একটু সামনে খেয়াল করবো যে কারো নাম পাই কিনা, ইসমে জাহিরকে পাই কিনা। যদি কারো নাম পাই তাহলে খরজাত হবে, নাম না পালে খরজতা হতে পারে অথবা খরজতু হতে পারে। তো খরজতু কখন হবে? যখন আগে পিছে কিছুই নাই, তাহলে আমি ছাড়া আর কে কথা বলবে আগে। আর খরজতা কখন হবে? যখন আগে অথবা পরে কাউকে ডাকা হবে, যে ইয়া ওয়ালাদু খরজতা, তুমি গিয়েছো বা তুমি যাও, এরকম আগে পিছে কিছু বলা হবে, আংতা খরজতা। তো খরজাত উক্তু রশিদিন, খরজাত উক্তু রশিদিন, তারকিবি অর্থ আমরা একসাথে করি। উক্তু রশিদিন মানে কি? রশেদের বোন। তাহলে খরজাত উক্তু রশিদিন, রশেদের বোন বের হলো। আগের অর্থই কিন্তু এখানে আছে, কিন্তু এখানে খালি শুধু চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ হয়েছে, এই জন্য ফেলটাও চেঞ্জ হয়ে গেছে।
খরজাত উক্ত রাশিদিন মিন গুরফাতিহা, এটা একটা আলাদা তারকিব। মিন গুরফাতিহা এটা জার মাজরুর মেলে মুতাআল্লিক, এই তার মিন, কামরা হতে হ্যাঁ তার কামরা থেকে, তার কামরা থেকে। থেকে খরজাত উক্ত রাশিদিন মিন গুরফাতিহা, রশেদের বোন তার কামরা থেকে বের হলো। কামরা থেকে ওয়া বের হলো। যাহাবাত, কামরা থেকে বের হলো। ওয়া যাহাবাত, ওয়াজাহাবাত এখানে যেহেতু জাহাবাতের সে পরে কোনো গেল। নাম নাই, জাহাবাত, এই ওয়া জাহাবাত এটা একটাই তারকিবে আসবে, ওয়া জাহাবাত, এবং সে গেল। গেল, ওয়াজাহাবাত এবং সে অথবা আমরা সে নাও গেল বলতে পারি, এবং গেল। মাদ্রাসাতে। কোথায় গেল? ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি, এটা তো যাওয়ার সাথে সম্পর্কিত। আমরা তো জানতে পারতাম না যে কোথায় গেল, এই ইলাল মাদ্রাসাতে না দিলে তো আমরা জানতে পারতাম না যে মাদ্রাসাতে। কোথায় গেল। এই জন্য এটাকে আরবিতে বলা হয় মাদ্রাসা। মুতাআল্লিক, এটাকে আরবিতে বলা হয় মুতাআল্লিক। মুতাআল্লিক মাআল ফিইল, মুতাআল্লিক মুতাআল্লিক মা যাহাবাত। এটা মুতাআল্লিক কার সাথে? জাহাবাতের সাথে, যাওয়ার সাথে এটা সম্পর্কিত, যাওয়ার সাথে এটা আটকানো আছে সম্পর্কটা। ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে কোথায় গেল? মাদ্রাসায় গেল। মাদ্রাসার দিকে গেল। না, দিকে না বললে সমস্যা নেই, মাদ্রাসায় গেল। ওয়া জালাসাত, ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি, এবার আগে ছিল মুআল্লিম, এবার মুআল্লিমাতি। ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং সে বসলো কার সামনে? শিক্ষিকার সামনে, শিক্ষিকার সামনে। করওয়াত উক্তু রাশিদিন, করওয়াত, এখন দেখেন এখানে কিন্তু করওয়াতের উপরে সাকিন দেওয়া নাই, তাই কিন্তু আমরা উক্ত রাশিদিনকে দেখেই বুঝে নিলাম যে এটা করওয়াত হবে। এবং পূর্বের আলোচনা দেখেও তো আমরা বুঝতে পারতেছি যে উক্ত রাশিদিন সম্পর্কে আলোচনা হচ্ছে। তাহলে করওয়াত উক্ত রাশিদিন, রশেদের বোন রশেদের বোন রাশেদের বোন পড়লো পড়লো। ওয়া কাতাবাত, এবং এবং লিখলো। লিখলো ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায়। 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 যে আমাদের সময় আবার ইয়ার শেষ, জুমের যে সময় ছিল 40 মিনিট শেষ। আরেকবার একটু সবাইকে ঢোকা লাগবে, সবাই আরেকবার জমে ঢোকেন। জি। মাশাআল্লাহ, অনেকে আমার আগেই চলে আসছেন। তাহলে সুম্মা, সুম্মা মানে আমরা কি শিখেছিলাম? তারপর তারপর তারপর। আচ্ছা, রজাআত, তারপর সে ফিরলো। ফিরলো তারপর সে ফিরলো। কোথায় ফিরলো? ইলাল মানজিলি, এই ফেরাটা সম্পর্কিত হচ্ছে ইলাল মানজিলির সাথে। ইলাল মানজিলি, বাড়ির দিকে। তার গৃহে ফিরলো, আমরা সরাসরি দেব তার গৃহে ফিরলো। দিকে তার আমাদের গৃহে আর ফিরলো। বাংলায় বলতে হবে না, বাড়িতে তার গৃহে ফিরলো। লাইবাত ওয়া লাইবাত, খেললো। ওয়া লাইবাত, এবং সে খেললো এবং সে এবং খেললো। সে খেললো ফি হাদিকাতি আয়েশাতা, এবং আয়েশার বাগানে। আয়েশার বাগানে, মানে ভেতরে তো আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ ভেতরে খেলেছে, বাগানের বাইরে খেলেনি, ধারেও খেলেনি, সে ভেতরে খেলেছে। কিন্তু বাংলায় আমরা শুধু বলবো বাগানে খেলেছে। ওয়া হিয়া লাইবাত, সে খেলেছে। মা সে খেলছে মা আয়েশার আয়েশাতা, সাথে। আয়েশার আয়েশার সাথে সাথে। সাথে। আয়েশাতু এটা কিন্তু জের নেয় না, জের নেয় কি আয়েশা? মেয়েদের জি না। নামে না, আয়েশা তো মেয়েদের নামে আয়েশাতা। তানভীর নেয় না এবং জের নেয় না। মা তাহলে আয়েশাতা মা আয়েশাতা, জি, যেমন কলামু আয়েশাতা, ওইরকম মা আয়েশাতা, আয়েশার সাথে। মা আয়েশা কি দ্বারা খেলেছে? বিজ জাহারি, বিজজাহারি, ফুল ফুল দিয়ে। দ্বারা ফুল দিয়ে দ্বারা। ফুল দিয়ে, এটা কি নির্দিষ্ট ফুল দিয়ে? ফুল নাকি ফুলের সব ইয়াগুলোকে বোঝাচ্ছে? আজ জাহারতু মানে ফুল, একটা নির্দিষ্ট ফুল, কিন্তু আজ জাহরু মানে অনির্দিষ্ট। ফুলের যে যতগুলো জাতি আছে জিন্সকে বোঝাচ্ছে। বিজ জাহারি, ফুল দিয়ে জি। খেলেছে, সেটা হতে পারে যে কোনো ফুল। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে খেয়াল করেন, সব জায়গায় খর যা জাহা বা জালাসা করওয়া কাতাবা রজা লাইবা এতগুলোর ব্যবহার আছে, এবং সবগুলো একই রকম, তাই না? লাইবা, খরজা, জালাসা। কারণ কি ছিল? এটা হচ্ছে যে রাশেদ একজন পুরুষ ছিল, ছেলে ছিল। আর জি, এখানে ওয়াহেদ সবগুলো কি মুজাক্কারের হয়েছে? সম্পর্কে। খরজাত, খরজাত, জাহাবাত, জালাসাত, করওয়াত, কাতাবাত, রজাআত এবং লাইবাত, এতগুলো ফেলের ব্যবহার সবগুলো একই রকম। তো আগের গুলোকে বলা হয় ওয়াহিদ মুজাক্কার গায়েব,
আর পরের গুলোকে বলা হয় ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। গায়েব। ওয়াহিদ মানে হচ্ছে এক, একজন। ওয়াহিদ মানে কয়জন? জি একজন। একজন। মুজাক্কার মানে ছেলে, মুজাক্কার মানে তো আমরা শিখেছি আগে, মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার মানে কি? পুরুষ। পুরুষ। আর গায়েব মানে হচ্ছে যে উপস্থিত নাই, অনুপস্থিত। অনুপস্থিত। মানে আমরা একজনের সম্পর্কে আলোচনা করছি, সে আমাদের সামনে কিন্তু নাই, আমাদের কথা সে শুনতে পাচ্ছে না, সে দূরে কোথাও আছে। আর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মানে হচ্ছে একজন, মুয়ান্নাস মানে মহিলা। স্ত্রীলিঙ্গ। স্ত্রীবাচক, যে স্ত্রী। স্ত্রীলিঙ্গ। আর গায়েব মানে অনুপস্থিত। অনুপস্থিত। তাহলে মনে থাকবে, দুইটা আমরা মুখস্থ করে ফেলি। এসব আরবি শিখিতে আমাদেরকে এটা এমন একটা সিস্টেম যে আমাদেরকে এমন ভাবে সবকিছু মুখস্থ করাবে না, আগে সব মুখস্থ করাবে কিন্তু প্রয়োগ করাবে না, এরকম না, অল্প অল্প করে। তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, মুখস্থ তো হয়ে গেল। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আচ্ছা, এবার একজন পড়েন দেখি পুরাটা। প্রথমটুকু একজন পড়বেন পুরাটা, আর দ্বিতীয়টুকু একজন পড়বেন। প্রথমটুকু পড়বেন হচ্ছে আব্দুল আওয়াল ভাই। জি ভাই। খারাজান রাশিদুন মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। জি। রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি সুম্মা রাজাআ ইলাল মানজিলি। শব্দ ক্লিয়ার শোনা যাচ্ছে না, শব্দ। জি, আপনারা একটু কাছে থেকে কথা বললে ভালো হয়, একটু দূরে। ওয়া লাইবা ফি মালআবিল ক্বরিয়াতি। জি। লাইবা রাশিদুন মা খালিদুন খালিদিন। বি মা খালিদিন। লাইবা রাশিদুন মা খালিদিন বি, এটা কি হবে? কুরাতুন। কুরাতিন, বি কুরাতিন জাদিদাতিন। কুরাতিন জাদিদাতুন। জাদিদাতিন। বি কুরা বি কুরাতিন জাদিদাতিন। এই জাদিদাতিনটা কুরাতিনকে ফলো করবে, এটাকে ফলো করবে, তাবে বলা হয় এটাকে। বি কুরাতিন জাদিদাতিন। হরফে জার ইসম মাজরুর। বি কুরাতিন জাদিদাতিন। জি। অর্থ? অর্থ, রশিদ বের হলো, রশিদ তার বাড়ি থেকে বের হলো। জি, আরেকটু কাছে থেকে বলেন। গেল। রাশিদ তার বাড়ি থেকে বের হলো এবং মাদ্রাসা থেকে গেল এবং মুআল্লিমের সামনে বসলো। জি। রাশিদ মাদ্রাসায় পড়লো এবং লিখলো। জি, মাশাআল্লাহ। অতঃপর সে তার বাড়িতে ফিরে গেল এবং খেললো। জি। গ্রামের মাঠে। এবং গ্রামের মাঠে খেললো। রাশিদ খালিদের সাথে নতুন বল দিয়ে খেললো। মাশাআল্লাহ, সুন্দর আছে। আচ্ছা, এবার আমাদের সাথে নতুন একজন আছেন, হুসাইন আহমদ ভাই। উনি ভালো পারবেন অনেক, তাকমিলে ইয়াতে পড়তেছেন, হাদিসে পড়েছেন, বর্তমানে শিক্ষকতা করতেছেন। তো আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। তো আপনি একটু আমাদেরকে শোনান এইটুকু, এইখান থেকে খরজাত উক্ত রাশিদিন থেকে। খরাজাত উখতু রাশিদ্দিন মিন গুরফাতিহা ওয়া মাশাআল্লাহ। যাহাবাত ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসাত আমামাল মুআল্লিমাতি মাশাআল্লাহ। قرأت أخت راشد وكتبت في المدرسة ثم رجعت إلى المنزل মানজিলি। ولعبت إلى المنزل عفوا ولعبت في حديقة عائشة. هي لعبت مع عائشة بالزهر. মাশাআল্লাহ। অর্থ? خرجت أخت راشد, রাশেদের বোন বের হলো, মিন গুরফাতিহা, তার কামরা থেকে, ওয়াজাহাবাত ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গেল, জি। ওয়াজালাসাত আমামাল মুআল্লিমাতি, এবং শিক্ষিকার সম্মুখে বসলো। ক্বরাআত উখতু রাশিদিন, রাশেদের বোন পড়লো, ও কাতাবাত ফিল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় লিখলো। রাজাআত ইলাল মানজিলি, অতঃপর রাজাআত সে ফিরে আসলো, ইলাল মানজিলি তার গৃহে।
গৃহে ফিরে আসলো, অতঃপর সে গৃহে ফিরে আসলো। ওয়ালাইবাত ফি হাদিকাতি আয়েশাতা, এবং সে আয়েশার বাগানে খেললো। হিয়া লাইবাত মাআ আয়েশাতা বিজাহরি, সে আয়েশার সাথে ফুল দ্বারা খেললো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আপনার পড়াও সুন্দর আছে অনেক। তো এইভাবে আমরা আসলে এখানে সবাই মিলেই পড়ার চেষ্টা করি। সবাই, এটাকে বলা হয় যে অংশগ্রহণমূলক পাঠ, যেটা সবচাইতে কার্যকরী পাঠ, অংশগ্রহণমূলক পাঠ। আরেকটা পাঠ আছে হচ্ছে একজন খালি বলে যাবে আর সবাই শুনে যাবে, বলতে বলতে বক্তা, শুনতে শুনতে তক্তা। সেটাতে কিন্তু খুব উপকার কম হয় না, খুব উপকার কম হয়। তো যেটা অংশগ্রহণমূলক জি। পড়ালেখা, এটাতে কিন্তু সবচাইতে বেশি উপকার হয় এবং অনেকের অনেক সমস্যাও সমাধান হয়ে যায়। আর সবাইকেই মানে বলতে হবে, সবাইকে সবার সামনে বলতে হবে, তাহলে জি জি সমস্যা দূর হয়ে যাবে। আর আমাদের এখানে কাউকে আমরা এরকম রাখি না। আমি মেয়েদেরও আলাদা শোনার ব্যবস্থা রাখছি, যাতে কেউ বলতে না পারে যে আমার পড়াশোনার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, আমরা সামনে আগালাম, কারণ এই যে আমরা মনে করতে পারি যে ওইটুকু শিখে ফেললাম যথেষ্ট, প্রশ্ন উত্তর কি দরকার। কিন্তু প্রশ্ন উত্তর যদি আমরা না যাই, তাহলে কিন্তু আমরা আরও যে 3টা ফেল আছে, কাতাপ্তা, কাতাপ্তি, কাতাপ্তু, এটা কিন্তু প্রশ্ন উত্তরে না গেলে পাবো না। তো নিচের প্রশ্ন উত্তরগুলো পড়ো এবং অর্থ বলো, এটা আমরা খেয়াল করি এখন। মান মানে তো আমরা আগেই শিখেছি, তাই না? মান মানে কি? কে। খরজা মানে বের হলা, বের হলো বা বের হয়েছে। তো মান খরজা মানে কে বের হয়েছে, মান খরজা, এটার একসাথে অর্থ হবে। এই খরজা যেটা, খরজারই এখানে মানটাই হয়ে যাবে তার মানে ফেল। মান খরজা, কে বের হলো, এই দুইটা মিলে তারকিবে একসাথে অর্থ আসবে, কে বের হলো বা কে বের হয়েছে। আর মিনাল বাইতে, এটা আরেকটা, মিনাল বাইতে। আর প্রশ্নের ক্ষেত্রে ইস্তেফাম, হরফে ইস্তেফাম গুলো সবসময় সদরুল কালামে আসে, মানে কালামের পূর্বে আসে, তাই এটা মানটা আগে চলে গেছে। আসলে হওয়ার কথা ছিল খরজা মান, খরজা মান, যেমন আমরা বলেছি ইংদা মান, কিন্তু এখানে সবসময় তারা চেষ্টা করে আগে আসার। তো মান ইংদা দিয়ে কোনো সময় হবে না, ইংদার পরে থাকতে হবে মানকে। কিন্তু খরজার আগেও আসতে পারে কেউ, পরেও আসতে পারে। যেমন রশিদুন খরজা, খরজা রশিদুন, দুইটাই তো হতে পারে, দুইটাই হতে পারে না, খরজা রশিদুন, রশিদুন খরজা। এই জন্য খরজার ক্ষেত্রে, ফেলের ক্ষেত্রে সুযোগ আছে, তাই মান চলে গেছে সবচেয়ে আগে। মান সবসময় চেষ্টা করে আগে যাওয়ার, কিন্তু ইংদার ক্ষেত্রে সুযোগ নাই। ইংদা মান, মান পরে থাকতে হবে, ইংদার আগে গেলে অর্থ আর হবে না, মান ইংদা বললে অন্য অর্থ হবে। তো মান খরজা, কে বের হলো, মিনাল বাইতি, ঘর থেকে। কে ঘর থেকে বের হলো? খরজা রশিদুন। এখনো আমরা ওই ইয়াতে আছি। আচ্ছা, আ বিলালুন, আ বিলালুন মানে কি? বিলালুন, বেলাল কি? খরজা বের হয়েছে। আ বিলালুন খরজা, বেলাল কি বের হয়েছে? এটা সাধারণ প্রশ্ন না বিশেষ প্রশ্ন? এটা বিশেষ প্রশ্ন। বিশেষ প্রশ্ন, এর জন্য বাল ব্যবহার করতে হবে, বাল। বাল খরজা রশিদুন, বরং কে বের হলো? আচ্ছা, আ বিলালুন খরজা, আ বিলালুন খরজা, আম রশিদুন, বেলাল কি বের হলো না রশেদ? রশেদ। জি, বোঝা যাচ্ছে না? অর্থগুলো সহজ না অনেক? মিন আইনা, মিন আইনা, মিন মানে থেকে, আইনা মানে কোথায়, কোথায় থেকে, কোথায় থেকে বা কোথা থেকে, কোথায় থেকে বা কোথা থেকে। খরজা রশিদুন, রশেদ বের হলো, রশেদ বের হলো কোথা থেকে। ওয়া ইলা আইনা, ইলা মানে হচ্ছে দিকে, আর আইনা মানে কোথায়, মানে কোন দিকে, কোন দিকে গেল। ওয়া ইলা আইনা জাহাবা, মানে কোন দিকে সে গেল। রশেদ কোথা থেকে বের হলো এবং কোথায় গেল। কোন দিকে মানে হচ্ছে কোথায় গেল, এখানে কোথায় বললে হবে, কোথায় থেকে বের হলো আর কোথায় গেল। রশেদ কোথা থেকে বের হলো, কোথায় গেল। ঘর থেকে বের হয়েছে ঘর থেকে, আর গেল হচ্ছে মাদ্রাসায়। খরজা মিন বাইতিহি, খরজার পরে রশেদ নাই, তার মানে হুয়া আসবে এখানে, খরজা হুয়া, অর্থাৎ সে বের হলো, সে বের হলো মিন বাইতিহি, তার ঘর থেকে। ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসায় গেল। আচ্ছা, আ ইলা সুকি যাহাবা,
সে কি দোকানে গেল? লা জি, সে কি বাজারে গেল? ذهب إلى المدرسة না, লা না, যাহাবা না, ইলা যাহাবা ইলাল মাদ্রাসাতি। মাদ্রাসাতে, জি যাহাবা মাদ্রাসাতে, ইলাল মাদ্রাসাতি। জি। মনে হচ্ছে আব্দুর রহিম ভাই, রহমান ভাই আপনিও বলতে পারবেন, তো আপনি পড়েন, এগুলো সহজ বিষয় আছে। জি إلى المدرسة ذهب সে কি মাদ্রাসার দিকে গেল? জি, নাম জাহাবা ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ সে মাদ্রাসার দিকে গেল। ইলা সুকি জাহাবা সে কি বাজারের দিকে গেল? আম ইলাল মাদ্রাসাতি নাকি মাদ্রাসার দিকে গেল? জি, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। হাল জালাসা রাশিদুন আমামাল মুআল্লিম রাশিদ কি শিক্ষকের সামনে বসলো? নাম জালাসা আমামাল মুআল্লিম, হ্যাঁ রাশিদ শিক্ষকের সামনে বসলো। জি, মাযা ফাআলা রাশিদুন ফিল মাদ্রাসাতি রাশিদ মাদ্রাসায় কি করলো? কি করলো? জি, ফাআলা কি মানে করলো? হচ্ছে কি করলো। জি করা ও কাতাবা পড়লো এবং লিখলো, জি, সে পড়লো এবং লিখলো। 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 আলাইবা হুনাকা সেখানে সে কি খেললো? হুনাকা লা হুনাকা বাল মানে হচ্ছে করা, সেখানে, আর হুনা মানে এখানে। জি, জি লা বাল করা ও কাতাবা না বরং সে পড়লো এবং লিখলো। লিখলো। জি, আলাইবা হুনাকা আম করা ও কাতাবা সে এখানে কি পড়লো, এখানে কি খেললো নাকি পড়লো এবং লিখলো? সেখানে হবে এটা। করা, হুনাকা মানে সেখানে। সেখানে হুনাকা সেখানে। করা ও কাতাবা পড়লো এবং লিখলো। লিখলো। জি, আইনা লাইবা রাশিদুন রাশেদ কোথায় খেললো? ফিত তরিকি লাইবা সে কি রাস্তায় খেললো? লা বাল লাইবা ফি মালআবিল করিয়াতি না বরং সে গ্রামের মাঠে খেললো। জি, ফিত তরিকি লাইবা আম ফি মালআবি সে রাস্তায় খেললো না মাঠে খেললো? ফি মালআবিল করিয়াতি গ্রামের খেলার মাঠে। ফি মালআবিল করিয়াতি না মাঠের গ্রামের মাঠে। জি, ফি মালআবিল করিয়াতি সে গ্রামের মাঠে খেললো। বিমাজা লাইবা রাশিদিন রাশেদ সেখানে কি খেললো? না, বিমাদা মানে কি বিমাদা। দিয়ে খেললো। কি দিয়ে খেললো? বিমাজা বি মানে কি হচ্ছে দিয়ে দিয়ে খেললো? বা দ্বারা, কি দিয়ে খেললো। জি লাইবা বিকুরাতিন জাদিদাতিন রাশেদ নতুন ফুটবল দিয়ে খেললো। জি, মা মান লাইবা কার সাথে খেললো? জি, কার সাথে খেললো। লাইবা মা খালিদিন সে খালেদের সাথে খেললো। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো অনেক সুন্দর হচ্ছে। হুনা হুনাকা, এই যে কা যদি থাকে তাহলে সেখানে জি। দূরে বোঝাবে, আর কা না থাকলে জি। কাছে বোঝাবে। হুনা হুনাকা এখানে সেখানে। আচ্ছা, আরেকটু বাকি ছিল, এটাও শেষ করে দেন। মা হেলালিন লাইবা লাইবি মা খালিদিন হেলালের সাথে খেললো না সে কি হেলালের সাথে খেললো না খালেদের সাথে? মা জি। খালিদিন খালেদের মাশাআল্লাহ, দেখেন এই ছোট্ট একটা প্যারাগ্রাফ দিয়ে কতগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে একেবারে ক্লিয়ার করে দিচ্ছে আমাদের কাছে। এবার শুরু হবে রশেদের বোন সম্পর্কে। জি রশেদের বোন সম্পর্কে আছে অনেক। তারপরে আবার রশেদকে প্রশ্ন করা হবে ডাইরেক্ট, আবার প্রশ্ন করা হবে সরাসরি রশেদের বোনকে। তো এইটা পড়েন দেখি, একজন সাবরুজ্জামান ভাই চেষ্টা করেন, দেখি একটু পারেন নাকি। আমি বলে দিচ্ছি, সাহায্য করতেছি আমি। সাবরুজ্জামান ভাই। মিন আইনা খরাজাত জি,
উখতু রাশিদিন। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। মিন আইনা, এটার মানে কি? মিন আইনা, মিন মানে কি? মিন মানে থেকে, থেকে আর আইনা মানে কোথা থেকে? কোথায়? কোথা থেকে। কোথা থেকে? কোথা থেকে, মিন আইনা কোথা থেকে। খরজাত উক্ত রশিদিন, রশিদের বোন মন বের হলো। বের হলো। জি, রশিদের বোন কোথা থেকে বের হলো? বোন কোথা থেকে বের হলো? জি। আচ্ছা, এরপর একটুকু খরাস্তা, হ্যাঁ, রশিদের বোন কোথা থেকে? ওয়া ইলা, ও ওয়া ইলা আইনার, ওয়াইলান ওয়া ইলাল আইনার যাহাবাত, যাহাবাত। যাহাবাত। তো ইলা আইনা মানে আবার কোথায় গেল? ওয়া ইলা আইনা, এবং কোথায় গেল, আইনা জাহাবাত, এবং সে কোথায় গেল? কোথায় গেল। জি। খরজাত মিন গুরফাতিহা, খরাজাত মিন গুরবাতিহা, সে গুরবা থেকে বের হলো, মানে রুম থেকে বের হলো, সে তার রুম থেকে বের হলো। জি, সে তার রুম থেকে বের হলো। ওয়া জাহাবাত হ্যাঁ, ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসা, মাদ্রাসাতে। জি। তো এবং ওয়া সে যাহাবাত মানে, মাদ্রাসায় গেল। হ্যাঁ, এবং সে মাদ্রাসায় গেল। মাশাআল্লাহ, এগুলো একটু করে পড়লেই হয়ে যাবে। এমন অনেক প্রশ্ন আছে, প্রশ্ন পড়তে 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 আয়ত্তে চলে আসবে বিষয়গুলো। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে রুহুল আমিন ভাই পড়েন। রুহুল আমিন ভাইকে বলাই হয়নি, আপনি একটু পড়েন এখান থেকে। আইনা জালাসাত উখত রশিদিন, রশিদের বোন কোথায় বসলো? আমামাল মুআল্লিমাতি জালাসাত, আমামাল আমামাল মুআল্লিমাতি, সে কি শিক্ষিকার সামনে বসলো? না, জালাসাত আমামাল মুআল্লিমাতি, হ্যাঁ, সে শিক্ষিকার সামনে বসলো। জি। মাযা ফাআলতা উখতু রাশিদিন, ফাআলাত, মাযা ফাআলাত, ফাআলাত, মাযা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি, রশিদের বোন মাদ্রাসার মধ্যে কি করছে? জি, কি করেছে বা কি করলো। কি করলো? বা করলো, কি করেছে? ও কাতাবাত, পড়ছে এবং লিখছে। সে পড়ছে এবং লিখছে। পড়ছে হবে না, পড়ছে বললে তো বর্তমান কাল হয়ে যায়। পড়ছে না, পড়েছে। পড়েছে পড়লো এবং লিখলো। অথবা পড়লো। জি, পড়লো এবং লিখলো। জি। আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবা, সে কি সেখানে পড়ছে না লিখছে না খেলছে? সে কি সেখানে পড়লো খেলছে, না লিখলো না খেললো? কি সেখানে পড়ছে লিখছে নাকি খেলছে? করাআত ওয়া কাতাবাত, পড়ছে এবং লিখছে। ভাই পড়ছে এবং পড়েছে এর মধ্যে পার্থক্য আছে ভাই। পড়ছে হলো কন্টিনিউয়াস টেন্স, চলতেছে, আর পড়েছে হলো পড়েছে, অতীতে। পড়েছে, জি, দুইটার পড়েছে। একটু পার্থক্য আছে। জি। قرأت في حديقة من لعبت أخت راشدين، في حديقة من لعب أخت راشدين، রশিদের বোন কার বাগানের মধ্যে খেললো? জি, যে হাদিকতি মান, এটা একটা মুজাব মুজাবিলাহি। হাদিকতি মান মানে কার বাগানে। জি, কার বাগানে খেললো? লাইবাত ফি হাদিকতি আয়েশাতা, লাইবাত ফি হাদিকতি আয়েশাতা, আয়েশার বাগানে খেললো। জি। আফি হাদিকতিহা লাইবাত আম ফি হাদিকতি আয়েশাতা, ফি হাদিকতি আয়েশাতা, সে কি আয়েশার বাগানে খেললো নাকি না, সে কি তার বাগানে খেললো না আয়েশার বাগানে খেললো? আগে হবে খেললো না আয়েশার বাগানে খেললো? এই যে আফি হাদিকতি হা মানে সে কি তার বাগানে খেললো, আমফি হাদিকতি নাকি আয়েশা। আয়েশার বাগানে খেললো? জি। ফি হাদিকতি আয়েশাতা, সে আয়েশার বাগানে খেললো। জি। মা মিন লাইবাত উখতু রাশিদ, মাআমান, মা মান লাইবাত উখতু রাশিদিন, রশিদের বোন কার সাথে খেললো? জি। লাইবাত মা আয়েশাতা, আয়েশার সাথে খেললো। জি, মাশাআল্লাহ। আমা আয়েশাতা
আমা আয়েশাতু লাইবাত আমা আমা আনা জাইনাবু জাইনাবা আয়েশাতা আমা জাইনাবা আমা আয়েশাতা আমা আয়েশাতা লাইবাত আমা জাইনাবা। জি সে কি আয়েশার সাথে খেললো নাকি জাইনাবার সাথে খেললো? জি জি মা তাহলে মা আয়েশাতা 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 মা এটাও একটা হরফে জার, এটাও পরবর্তীটাকে জের দেবে, কিন্তু গায়রে মুনসারিফ হওয়ার কারণে স্ত্রীবাচক শব্দগুলো তারা জের নেয় না, জের কবুল করে না, তারা জবর নেয়। মা আয়েশাতা মা জাইনাবা। তো আজকে অনেক সময় হয়ে গেল, নাহলে আমরা এটা শেষ করে দিতে পারতাম। আগামীতে আমরা ইনশাল্লাহ এই পার্টটা শেষ করে দেব। এই যে প্রথম পার্ট, যেটা প্রথম পার্টের অনেক ভাগ আছে, প্রথম পার্টেরই দেখুন অনেক ভাগ। প্রথম পার্টের মধ্যেই অতীতকাল, প্রথম পার্টের ভেতরেই ভবিষ্যৎকাল, প্রথম পার্টের ভেতরেই আদেশ নিষেধ, সব এক পার্টের মধ্যে আছে। এই একটা পার্ট খুব ভালো করে আয়ত্ত নিয়ে আসতে হবে, তাহলে আরও পরবর্তীগুলো সহজ হয়ে যাবে। তো সবাইকে প্রশ্ন করার সময় হলো না, আরও ছিলেন অনেকেই। তালহাকে প্রশ্ন করা হয়নি। তালহা, তোমাকে পড়তে হবে, পড়া শোনাতে হবে, তাহলেই ক্লিয়ার হবে, না হয়তো হবে না। শুধু শুনে শুনে হবে না, বরং পড়তে হবে এবং পড়াশোনাতে হবে, দুইটাই। বুঝতে হবে, পড়তে হবে, পড়াশোনাতে হবে। আর যে 5টা ধাপ বললাম, 5টা ধাপ খেয়াল রেখে আমরা পড়াশোনা করি, ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে আমরা বুঝতে পারবো, কোনো গ্যাপ থাকবে না। আর কোনো জায়গায় কোনো যদি প্রশ্ন বুঝতে সমস্যা হয় যে এটা কি হলো, কেন জের হলো, কেন জবর হলো, তাহলে ওটা মনের মধ্যে রাখা যাবে না, প্রশ্ন করতে হবে। এখানে কোনো ভয় বা অন্য সংকোচ কোনো কিছু করার কোনো কারণ নেই। সরাসরি বলতে হবে যে এখানে কেন জেদ দিলেন, জোর করে জেদ দিলেন কেন, এরকম কোনো কিছু মানে ইয়ে করা যাবে না, সব ক্লিয়ার হতে হবে। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। জি আমরা যেহেতু 2 বার যুক্ত হলাম হুজুর, জি তাহলে 40-80 মিনিট করা যায় না? তাহলে তো অনেক সময় বেজে, রাত অনেক বেজে যায়। 20 মিনিট তো, 20 মিনিট তো বেশি না, রাত বেজে যায় অনেক আবার। 20 মিনিট তো না, তাহলে চেষ্টা করলে পরবর্তী একটু আগাতে হবে, মানে একটু শুরুর দিকে নিয়ে আসতে হবে, কিন্তু এদিকে রাত 10টার পার করা যাবে না আবার। এসার পরে এমনি বেশি জেগে থাকা এটা মাকরুর মধ্যে পড়ে। এলএম চর্চার জন্য কিছুটা থাকা যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো হবে, এটা আয়ত্ত করবো আমরা সবাই। তো এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।